বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুসলমান দর্শক শ্রোতা, রাতে ঘুমানোর আগে আল্লাহর বিশেষ এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান, ইনশাআল্লাহ চাকরি পাবেন। যদি আপনি ব্যবসায় সফল হতে চান, তাহলে ব্যবসায় সফল হবেন ইনশাআল্লাহ। যদি আপনি সম্পদশালী হতে চান, তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি বিবাহ করতে চান, আল্লাহর রহমতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনি ভালোবাসা চান, মানুষের ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশে যেতে পারবেন। যদি আপনি সুখী জীবন চান, কিংবা যদি কোনো সন্তানহীনা দম্পতি আল্লাহর কাছে এই নামের উসিলায় সন্তান চান, তাহলে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর ফজিলতময় এই দুটি নাম পাঠ করতে পারেন, তাহলে দুনিয়াবি সমস্ত কিছু হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। যেমন প্রতিটি মানুষের কাছে তার চাওয়া পাওয়া অন্যজন থেকে আলাদা। যেমন একজন ছাত্রের চাওয়া হলো সে যেন পরীক্ষায় উত্তম ফলাফল লাভ করতে পারে, সেজন্য আল্লাহর কাছে আপনি যদি এক্সামে ভালো রেজাল্ট অর্জন করতে চান, তবে পরীক্ষায় ভালো ফলাফল আপনি পাবেন। যদি আপনি সুস্থতা চান, তবে আল্লাহর অশেষ কুদরতি রহমতে সুস্থতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন, তবে গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে আপনি সমস্ত কিছু লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায়, আপনার দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে যা দরকার বর্তমানে, তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা চাইলে আপনার দোয়া আলোর গতিতে কবুল করবেন আল্লাহর এই দুটি নাম পাঠ করার উসিলায়। আপনার দোয়া সাথে সাথে হবে এবং সেটার ফলাফলও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক সনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডেকে গিয়েছিল, কেননা তার মূর্তির নাম ছিল সনাম। তো এভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল এবং সে তার মূর্তি দেবতা সনামকে সনাম বলেই ডাকত। কিন্তু তার মূর্তি দেবতা কোনোদিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্যও করল না। কিন্তু একদিন হঠাৎ ভুল ক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে সনামের পরিবর্তে অনবরত সমাদ শব্দটি পাঠ করতে থাকল। তো সেই মূর্তি পূজকের মুখ থেকে যখন এই সমাদ শব্দটা বের হয়ে গেল, তখন আল্লাহ তাআলার ইশারায় তার মনের বাসনা পূরণ হলো। সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে, তখন সে মনে মনে নিজেকে জিজ্ঞেস করতে থাকলো, হঠাৎ আজকেই কেন তার চাওয়াটি পূর্ণ হলো। পরক্ষণে সে বুঝতে পারল সে সনামের জায়গায় অন্য কিছু বলেছে। খুশির ভাবনার রাজ্যে ভাবতে ভাবতে একসময় সে তো হতভম্ব এবং অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো, হায়, আজকে এত বছর এই মূর্তিকে সনাম বলে ডাকলাম, কিন্তু এতদিন আমার অমুক আশাটি পূরণ হয়নি। কিন্তু আজ হঠাৎ আমি সমাদ বলে ডাকলাম, যা আমি ইচ্ছা করেও ডাক দেইনি, যা কিনা ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে। ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা পূরণ হয়েছে, তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মহত্ব আছে। বহু খোঁজাখুঁজির পর যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছুর স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ তাআলা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো অতীতে কোনো লাভ হয়নি, আর হবেও না, কারণ মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, আর কোনো মূর্তির কারো ভাগ্য পরিবর্তন করারও সামর্থ্য নেই। তাই মহান প্রভু আল্লাহর নামেই আমাকে তাকে ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই ঘটনা দ্বারা বোঝা যায় আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরা প্রায় সকল মুসলিমগণই অবগত যে মহান আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। তাই আপনার যেই নামটা পছন্দ হয় সেটাই আপনি পড়তে পারেন।
আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। হে মুমিনগণ, জেনে রাখো আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম রয়েছে। যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন প্রিয় দর্শক, আপনার যদি ইয়া রহমানু পড়তে পছন্দ হয় আপনি ইয়া রহমানু পড়তে পারবেন। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারবেন। আপনার যদি ইয়া গাফফারু পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারেন। যদি আপনার ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগলে আপনি সেটা পড়তে পারেন। আপনার যদি ইয়া ফাত্তাহু পড়তে ভালো লাগে সেটাও আপনি পড়তে পারেন। অর্থাৎ যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। তবে এখানে সর্বসংখ্যক মানুষ যে নামের আমলে নিজের মনের আশা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন সেই নামের আমল নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যেই নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, সে নামটা হলো আল্লাহুস সামাদ। প্রিয় দর্শক, এই নামটি আল্লাহ তাআলার একটা অন্যতম সিফাতি গুণবাচক নাম এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরাতে রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন তখন প্রথমে ৩ বার দরুদে ইব্রাহিম পড়বেন। উল্লেখ্য, দরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরূদ পড়া হয় সেই দুরূদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি ৩ বার পড়বেন। তারপর আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ, এটি আপনি ১০১ বার পড়বেন বা তার বেশিও পড়তে পারেন। তারপর আবার ৩ বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনার মনের যে আশা রয়েছে সে আশাটা আল্লাহকে বলবেন। যেমন বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা অমুক ইচ্ছাটা আপনি পূরণ করে দিন, বা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন। অথবা হে আল্লাহ, আমার যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন। কিংবা বলতে পারেন অমুক ব্যক্তির মনে আমার জন্য মায়া মমতা মহব্বত পয়দা করে দিন, আমিন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন, আর সেটা হলো ইয়া সামিও। এই নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামটার অর্থ হলো হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সবকিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়তে পারেন তবেও আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম উভয়টি পাঠ করবেন। অর্থাৎ ইয়া সামিউ এবং ইয়া সামাদু, এই দুটি নামের জিকির করতে পারেন। অথবা শুধুমাত্র আল্লাহর জাত নাম বা জাত নাম আল্লাহ এবং গুণবাচক নাম সামাদুন, এই দুটি নাম একসাথে মিলিয়ে আল্লাহুস সামাদ এই নামের জিকির করতে পারেন। আর নামাজের বাহিরে যে কোনো সময় অজু অবস্থায় অন্তত একবার সূরা ইখলাস পাঠ করে বুকে ফুঁক দিবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার সূরা ইখলাস পড়ার ফজিলত হলো পবিত্র কোরআনের ৩ ভাগের ১ ভাগ পড়ার সমান সওয়াব হাসিল করার সমান। যাই হোক, সম্ভব হলে আল্লাহর একাধিক গুণবাচক নামের জিকির করবেন এবং উক্ত নামগুলি বিজোড় সংখ্যা সর্বনিম্ন ৩ বার করে পাঠ করবেন। আর সময় থাকলে ১০১ বারের বেশি পাঠ করবেন এবং আগে পরে ৩ বার করে সর্বমোট ৬ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যখন দরুদ পড়বেন তখনও মনে মনে আল্লাহকে নিজের ইচ্ছের কথা জানাতে থাকবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দরুদ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাম পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। দরুদ পাঠ না করে আল্লাহর নিকট কোনো দোয়া করলে সেই দোয়া আসমান ও জমিনের মধ্যে অমীমাংসিত অবস্থায় থাকে, অথবা বলা যেতে পারে ঝুলে থাকে বা অপেক্ষমান থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার দরুন তার উপর ১০ বার দরুদ পাঠ করবেন। অপর হাদিসে এসেছে, আল্লাহর কাছে সে ব্যক্তি কৃপণ যার সামনে রাসূলের নাম উচ্চারণ হলে জবাবে সে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তথা দুরূদ পেশ করে না, সেই ব্যক্তিকে আল্লাহর রাসূল কৃপণ বলে আখ্যা দিয়েছেন। যাই হোক, ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে। তবে প্রিয় দর্শক, আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন সেটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন না, কবুল করবেন না। আর যদি করেনও তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তাই মনের ইচ্ছে অবশ্যই জায়েজ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে এবং রাতে ঘুমানোর আগে এই দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং পূর্ণ একিনের সাথে আমল করতে হবে। আর আপনি রাতের এশার নামাজ পড়ার পরে বাজে গল্প গুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার এবং আয়াতুল কুরসি 1 বার পরে যদি রাতে আপনি ঘুমাতে যান, তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। এবং ঘুমন্ত অবস্থায় যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে যেন দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের মনের যত আশা আছে তা যেন পূরণ করে দেন। আমিন। আল্লাহ হাফেজ।